আমি টুইঙ্কেলকে কবে থেকে ডিম দেওয়া শুরু করেছি, ডিম খেলে ওর গ্যাস বা অ্যালার্জি এরকম কিছু লক্ষণ আমি দেখেছি কিনা, আর ওকে রোজ ডিম দিয়ে থাকি কিনা, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। গুড মর্নিং। সকাল সকাল মাকে যেহেতু ঝাড়ু দিতে দেখেছে, তাই মেয়েও ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। এই হয়, মারা যা করে বাচ্চারা সেটাই শেখে। সারাদিন মায়ের সাথে থাকে কি না, প্রতিটা বাচ্চার মধ্যে অনেক সুন্দর মুহূর্ত লুকিয়ে থাকে, আর বাবা মারা সেই মুহূর্তগুলো যখন প্রথমবার দেখে সেটাই অনেক আনন্দ পায়। সেই রকমই সকাল সকাল টুইঙ্কেলের এই ঝাঁটা নিয়ে খেলাটাকে আমরা বেশ আনন্দ উপভোগ করছি। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, আবার ঠিকঠাক করে বসেছে তারা। ঘুম থেকে উঠেই বদমাইশি শুরু। এরকম করে ছাড় দিতে হয়। ঠিক করে দিতে পারি না। হ্যাঁ ঠিক। আমি বড় হয়ে গেছি, তোমার কাজে আমি হেল্প করে দেব। উঠে দাও, তোমার উঠে দাও, উঠে দাও। দাঁড় করিয়ে দাও, দাঁড়িয়ে থাকবে, দাঁড় করিয়ে দাও। দাঁড়িয়ে থাকছে এখন। দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে। দিতে গেলে না দাঁড়িয়ে থাকে। আচ্ছা। টুইঙ্কেলের পাশে যদি আমরা দুজনে কেউ থাকি, ও এরকম দাঁড়িয়ে থাকতে থাকতে এক পা করে হাঁটারও চেষ্টা করে বা হাঁটেও, কিন্তু যদি দেখে আমরা কেউ নেই তখন আর ও হাঁটবেও না, দাঁড়িয়েও থাকবে না, ঝপ করে বসে যায়। ও ভীষণ ভীতু, এই ভয়টা ওর কী করে কাটবে ভগবান জানে। সকালবেলাটা সব বাড়ির মতন আমার বাড়িতেও প্রচুর ব্যস্ততা থাকে, তার মাঝে টুইঙ্কেল উঠে তো গন্ডগোল করে। ওকে ফ্রেশ করে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে আমি ওখানেই খেলতে দিয়েছিলাম। ওখানে বসে বসে বিস্কুট খাচ্ছিল, আমি দেখেওছি। আমি একটু ওয়াশরুমে গেছি, বেরিয়ে দেখে নিয়ে নেই, আমি বুঝতেই পেরেছি উনি ছাদে উঠে গেছেন। এই যে এর জ্বালায় আমি কি করব। টুইঙ্কেল শুনেও শুনছে না। ছাদে ঠান্ডা হাওয়া চলছে আর পাখির আওয়াজটা বেশ ভালো লাগে, তাই ওকে এখানে গদি দিয়ে দিলাম, ও খেলুক। আমি নিচ থেকে একটু চা গরম করে এসে ওর সাথে বসে বসে চা খেয়ে ওকে নিচে নিয়ে তারপরে ফিরবো। সকাল থেকে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এবারে সংসারে কাজ করতে করতে টুইঙ্কেলকে কবে থেকে ঠিক ডিম দেওয়াটা শুরু করেছি সেটাই শেয়ার করে ফেলি। তো টুইঙ্কেলের অন্নপ্রাশন হওয়ার পরে আমি এখানে এসে ডক্টরের কাছে যাই। তো ডক্টরকে সলিড স্টার্ট করার জন্য কী দিয়ে স্টার্ট করতে পারি, তো এখানে ডালের জল, চালের জল এইসব খাওয়ার কথা বলেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম ডিম দিতে পারি না, তো উনি বলে দিলেন না 1 বছরের আগে ডিম দিও না, কারণ এদিকে এরা যেহেতু ননভেজ খায় না, তো সেই কারণেই বলেছিলাম। তবে আমি যে অ্যাপটা ইউজ করি তার মাধ্যমে সেখানে একটা মেসেজ আছে বাচ্চাদেরকে এবার থেকে ডিম দেওয়া যেতে পারে, কখনো ইয়েলো পার্টটা কখনো হোয়াইট পার্টটা। তো কিন্তু সেটা দিনের বেলা দিতে হয়, কারণ বাচ্চাদের অ্যালার্জি হতে পারে। হ্যাঁ, কিছু কিছু খাবারে যেরকম বেগুন, মাটন, ডিম, এগুলো হচ্ছে অ্যালার্জি ফুড। এই খাবারগুলো অনেক বাচ্চাদের থাকে, অ্যালার্জি হয়ে যেতেই পারে। তো সেই কারণবশত দিনের বেলায় দেওয়া উচিত, আর প্রথম দিন লক্ষ্য রাখা উচিত যে ওই ডিমটা দিয়ে কোনো কিছু ওর হচ্ছে কি না। তো আমি ওকে প্রথম দিন যখন ডিমটা সিদ্ধ করে ওকে দিয়েছি, তো তারপরে দেখলাম যে না, সেরকম কিছুই নেই। তো তারপর থেকে আমি ওকে ডিম কন্টিনিউ করি। আমি যখনই কাজের ফাঁকে সময় পেতাম আমি ওকে একটা ডিম ভালো করে ফেটিয়ে বাটার দিয়ে হালকা, যেটা এগ স্ক্র্যাম্বেল বলে, স্ক্র্যাম্বেল এগ, সেটাই আমি ওকে দিয়ে থাকতাম। তারপরে মাঝের মধ্যে ওকে ডিম সিদ্ধ দিয়ে থাকতাম। তো এটা তো প্রায় 7 মাসের পর থেকে এরকমভাবেই চলে, কিন্তু 9 মাসের পর থেকে আমি পুরো রুটিনের মধ্যে রেখেই দিয়েছি ডেলি ওকে একটা ডিম দেবো। ডিমের মধ্যে ভিটামিন, প্রোটিন, এমনকি ডিম খেলে ব্রেনের বিকাশও খুব ভালোভাবেই হয়। তো সেই জন্য আমি ওর নিউট্রিশনের ঠিকঠাক খেয়াল রাখার জন্য আমি ডিমটাকে কিন্তু ওর প্রতিদিন ডায়েটের মধ্যে অ্যাড করি, প্রতিদিনই দিয়ে থাকি। তবে ডিমটা ওকে আমি দিনের বেলায় দিই, ডিম খাওয়ার আগে যেন ও জল খেয়ে নেয়, কারণ ডিমে অনেক সময় বাচ্চাদের গ্যাস হয়ে যায়, সেই জন্য। আর ওকে একটু ভরা পেটে ডিমটা দেওয়ার চেষ্টা করি। আমি খালি পেটে ওকে কখনোই ডিম দিই না, কারণ খালি পেটে ডিম খেলে আমার নিজের গ্যাস হয়, সেই জন্য আমি ওকে দিই না, কারণ জিনগত কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, তবে যদি বাচ্চাদের শরীর গরম হয়ে যায়, পটি হয়, তো সেই সময় তো ডিম দেওয়া উচিত না। যদিও এই জার্নিতে আমাকে এখনও টুইঙ্কেলের খুব একটা শরীর গরম বা পটি হয়েছে এরকম একটা সমস্যা আমাকে পড়তে হয়নি। আর হ্যাঁ, যেদিন মনে করে থাকি আজকের ওকে চিকেন স্যুপ দেবো, তো সেদিন কী করি, ওকে ডিমটা দিই না, কারণ চিকেন আবার ডিম যদি হজম করতে না পারে, বমি হয়, গ্যাস হয়ে যায়, সেই ভয়েই দিই না। আগে ওকে ডিমটা খাওয়াতে গেলে মিক্স করে বা পেস্ট করে খাওয়াতে হতো, কিন্তু এখন একদমই ওটা ঝামেলা যেতে হয় না, ওকে দিয়ে ভাতের সাথে দিয়ে দিলেই খেয়ে নেয়। আজকে যেরকম ওর এখানে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি, এখানে অনেক রকমের সবজি রয়েছে, ভাত রয়েছে, তার সাথে যেহেতু মাছ মাংস কিছুই নেই, এখানে ডিমটা দিয়ে দিয়েছি। আজকে সকালে আর ডিম দিইনি, সারাদিন ওকে একটাই ডিম দিয়ে থাকি। মাঝে মধ্যে কোনো কাটলেট, প্যানকেক বা আমরা ডিম খাচ্ছি সেই সময় হয়তো ও একটু ডিম খেয়ে থাকে, কিন্তু সারাদিনে ও একটা ডিম পুরো ধরাবাঁধাই থাকে। টুইঙ্কেলের নিউট্রিশনের দিক দিয়ে আগের দিন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, সারা সপ্তাহে ওর জন্য কী কী খাবার আমি বাড়িতে রেখে দিই, সেই ভিডিওটায় অনেকজনের ভালোবাসা পেয়েছি। আর ইউটিউব থেকেও কিছু ভিডিও বানানোর জন্য রিকমেন্ড করে যে কোন কোন ভিডিওগুলো সবাই ভালোবাসা
যেরকমটা দিচ্ছে সেরকম ভিডিও বানানো উচিত, থাম্বনেলগুলোকেও ভালোভাবে বানানো উচিত। আর সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করছি। আরও নতুন নতুন এরকম ভিডিও নিয়ে তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তবে হ্যাঁ, এই ভিডিওটা শেষ করছি, সবে তো দুপুর, এখন সারাটা দিন বাকি আছে। আর একজন তো খাবার থেকে মেখেছে বেশি, সেইগুলো পরিষ্কার করছি। পিছন ঘুরে দেখি মেয়ে নেই, ওপর থেকে ডাকছে আমাকে, ওই 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 যে উপরে দাঁড়িয়ে মহারানী পা ঝোলাচ্ছেন। আজকে টুইঙ্কেল খাবার থেকে মেখেছে বেশি, নষ্ট করেছে বেশি, তো সেই জন্য এখন প্রায় 3:30 বাজে। ওকে একটু দুধ দিয়ে দিলাম। এটা খেতে খেতে যদি ঘুমিয়ে পড়ে, ঘুম খুব কম, খেলার নেশা খুব বেশি, যাতে ঘুমটা ঠিকঠাক হয় তাই ওকে ডেলি দুবেলা ম্যাসাজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতেও কাজ হয় না। গুড ইভিনিং। বিকেলবেলা টুইঙ্কেলকে আমি দুধ সাবু খাইয়েছি, আর তারপর ওকে রেডিও করে দিয়েছি, কিন্তু চুলটাও খুলে দিয়েছে। এরকম সারাদিনে মানে 1000 বার ওকে রেডি করাতে হয়। আর এখানে টুইঙ্কেল না মিষ্টিকে ভীষণ ফলো করে, যে বলে না বাচ্চাদেরকে দেখে বেশি শেখে, বড়রা যতই শেখে না কেন, মিষ্টি যেটা করে সেটা ও করবে, মিষ্টি যেটা খাবে সেটা ও খাওয়ার জন্য বায়না করে। তো এই জন্যই বলে বাচ্চারা সবসময় বাচ্চাদের দেখেই বেশি শেখে। নোংরা হচ্ছে। চিনতে পারিসনি? তো কেক দিচ্ছে, চিনতে পেরেছে রে বাবা। অন্য সময় অফিস থেকে ফিরে গেলে ছুটি ছুটি আমার কাছে দৌড়ে আসে। রামকৃষ্ণ মতন ঘুরলে তারপরে ফ্রেশ হলে বাবাকে চিনতে কি করে পারবে? চিনতে পারে আমাকে। ও বাবা, ও বাবা, ও বাবা। চিনতে পেরেছে আমাকে, চিনতে পেরেছে। দে নোংরা করছি আমি, ঘর পরিষ্কার করে আমি আর পারি না। মিষ্টি টেস্টটাকে অ্যাভয়েড করতে যাচ্ছি, সুইটটা। ওরা তো ভালো। ইয়াসি ইয়াসি ও আচ্ছা, ছোটা ইয়াসি। इतना लेट क्यों कर दिया याशी? সারাদিন ছোটোটাকে তো নিয়ে নাজেহাল হই, তার সাথে বড়টারও কিছু কম যায় না। ওর ঘরে নাকি বাঘ ঢুকেছে, কোথায় দেখি তো সেই বাঘটা। এই তো সাহস ফুটে সাহস হচ্ছিস পারিছি। আচ্ছা আমার হাতে তুলে না মা, বাসন মাঝখানে একটা তুলে না মা, সন্ধ্যা হয়ে গেছে, তুলে নেওয়া, আমি এসে সন্ধ্যা দেবো। এখন প্রায় 9:30 বাজে, আর এবারে আমি রান্না বসিয়েছি। রান্না 9টার দিকেই বসিয়েছি। তো টোটন টুইঙ্কেলকে নিয়ে পাশের মন্দিরে গেল, ওরা দুজনে এখন ওখানে অনেকক্ষণ সময় কাটাবে। এই সময় আমি রান্না করা টুইঙ্কেলের রুটি, জল গরম যা যা করার থাকে করে নেবো। এখানে ডাল তো হয়ে গেছে, এদিকে লাউ তরকারি বানাচ্ছি ডিম দিয়ে। লাউ কাটতেই সমস্যা, তা নাহলে সকালেও করে রাখা যায়। লাউ বাঁধাকপি এগুলো কাটতে তো সময় লাগে, আর এখন সময় তো বললাম খুবই অভাব। রান্না করতে করতে হয়ে গেছে গ্যাস শেষ, তাই টুইঙ্কেলের কাজ জিনিসেই এখন কাজ সারতে হবে রাত্রিবেলাটা। এই রাত্রিবেলা গিয়ে গ্যাস দেবে। এখানে তো ডাল হয়ে গেছে, টুইঙ্কেলের রুটিটা হয়ে গেছে ভাগ্যিস, আর এদিকে আমাদের লাউ তরকারিটা বাকি রয়েছে। যদি হয় হবে, না হয় ডাল দিয়েই সবাই খেয়ে নেওয়া হবে। আর কী করব, ভেবেছিলাম লাউ তরকারিটা আর বানানো যাবে না, তলাটা ধরে যেতে পারে, কিন্তু দেখছি যে না, যদি লাউ থেকে জল বেরোয় তাই হচ্ছে। যাক, রান্নাবান্না তো হয়ে গেছে, কিন্তু আমরা এখনও খাইনি। তার আগে টুইঙ্কেলের ব্যবস্থা করতে এসেছি। ওকে এখন রাত্রিবেলা ম্যাসাজ করিয়ে, ক্রিম মাখিয়ে, ওর জামা কাপড় পরিয়ে ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো, কারণ ওর খিদে পেয়ে গেছে। টুইঙ্কেলের সামনে যদি কোনো জামা কাপড় গুছিয়ে রাখি বা এই বাস্কেটগুলোকে যদি বার করি, 1 সেকেন্ডে সব খালি করে দেয়। আজ তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। যদিও এটা গোছানো ছিল, ওর সামনে দেওয়ার কোনো মানেই ছিল না, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্যই এটাকে রাখলাম। আজ ওর খুব জোর খিদে পেয়ে গেছে, আর খিদে না পেলেও রাত্রিবেলায় ফিডিং বোতল নিয়ে ওর উৎপাত চলে। তবে যতই খিদে পাক, গান হলে ওকে একটু নিচে নিতেই হবে। অনেক উৎপাত হয়েছে, যদি বালিশে ও ঠিকঠাক করে শুইয়ে দিয়ে ওটা ধরিয়ে দিয়ে ও নিজে নিজেই খেতে শুরু করে দেয়। মেয়েটা মাঝের মধ্যে ঝালাইও কম, সবসময় খারাপ বললে হবে। যাক, অনেক উৎপাত করে সারা দিন পর মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। এবারে আমরা খাওয়া দাওয়া করে ঘুমানোর পালা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজ তবে আসি, টাটা।